আসসালামু আলাইকুম। মাহমুদা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে একটা ডিম দিয়ে কিভাবে আপনারা 7টা কেক তৈরি করে নিতে পারবেন। আর এই কেকটা এতটাই সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে ওরকম টেস্টি। আর দেখুন কীরকম স্পঞ্জি হয়েছে। আশা করছি আপনারা এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই এই কেকটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে দিয়ে দিব একটা ডিম। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজের ডিম হলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। ঠান্ডা ডিমটা দিয়ে আপনাদের ফোম হবে না, আর ফোম না হলে কেকটাও সুন্দর হবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারবেন। তো এই অবস্থায় আমি চিনি আর ডিমের মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, যাতে চিনির দানা দানা ভাবটা না থাকে। একটু সময় নিয়ে এটা করতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে জারে দিয়েও করতে পারেন অথবা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। ভালো করে প্রায় 6-7 মিনিটের মতো লাগবে চিনিটা গলানোর জন্য। দেখুন আমার ডিম আর চিনির মিশ্রণটা অলমোস্ট হয়ে গেছে। এখানে চিনি দানা দানা ভাবটা আর নেই। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন অয়েল। আর এই তেলটা দেওয়ার পরে অল্প একটু সময়ে বিট করবেন, বেশি সময় বিট করা যাবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিব। এখন আমি কেক তৈরি করার জন্য সমস্ত শুকনো উপকরণ চেলে নিব। এখানে আমি একটা চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম বেকিং সোডা। এখন আমি এই সমস্ত উপকরণ ভালোভাবে চেলে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য। এ পর্যায়ে আমি ডিম আর চিনির মিশ্রণের সাথে শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব আলতো হাতে করতে হবে যাতে ডিমের ফোমে ভাবটা নষ্ট না হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দুধ। এখানে আমি গরুর দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আপনারা দেখে ঘনত্বটা বুঝে নেবেন। আমার কেক তৈরির ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি মোল্ডের মধ্যে কিছু কাগজ বিছিয়ে নিচ্ছি। এখানে অয়েল ব্রাশ করার কোনোই দরকার নাই, এমনিতেই সমস্ত কেকগুলো উঠে যাবে এই পেপারটা দেওয়ার ফলে। এখন আমি ব্যাটারটাকে অল্প অল্প করে ঢেলে দিব, আর ব্যাটারটা কাপের অর্ধেক পরিমাণে দিতে হবে, কারণ এটা বেক হওয়ার পর আরও ফুলে ফেঁপে উঠবে, সেই জন্য অর্ধেক করে নেবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি একে একে সবগুলা কাপে কেকের ব্যাটার ঢেলে নিচ্ছি। আর আমি এখানে একটা ননস্টিকের প্যানে কিছু লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছি কেকটাকে বেক করার জন্য। এখন আমি একে একে সবগুলা কাপ বসিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা একটু ট্যাপ করে নেবেন যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে বের হয়ে যায়। এ পর্যায়ে আমি একটা কাচের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, আর অবশ্যই ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন।
আমার এই কেকটা তৈরি করতে 10 মিনিট লাগবে। 10 মিনিট পর দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি একটা শাসলিকের কাঠি দিয়ে আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কাঠিটা ক্লিন আসছে, তার মানে আমার কেকটা বেক হয়ে গেছে। আর আমার এই কেকটা বেক করতে 10 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে আর কত সহজে মোল্ড আউট হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বাসায় এই কেকটা তৈরি করবেন। দেখুন আমার কেকটা কত স্পঞ্জি হয়েছে। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।